শিক্ষা থেকে বৈশ্বিক পরিস্থিতি সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এবিভিপির তরফে। এদিন সংগঠনের পক্ষ থেকে 4টি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হওয়ার কথা জানানো হয়। শিক্ষা সংস্কারকে ফলপ্রসূ করতে কার্যকর বাস্তবায়ন অপরিহার্য। সশস্ত্র মাওবাদের অবসানকালে শহুরে মাওবাদ একটি গুরুতর চ্যালেঞ্জ। সংগঠিত অপরাধ ও জিহাদি মানসিকতার মাধ্যমে নারীদের শোষণ ও ধর্মান্তকরণের উপর লাগাম টানা হোক। বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে সংযম ও সতর্কতার সম্মিলিত রাষ্ট্রীয় সংকল্পই সময়ের দাবি। নতুন সরকারের কাছে প্রথম দাবি, একটু আগেই বললাম যে কলেজগুলোর পরিচালন সমিতিতে গভর্নিং বডিতে অনার্স শিক্ষাবিদদের মাথায় রাখা হোক। সেটা ইতিমধ্যেই সম্ভবত সরকার অনেকটা এগিয়ে গেছে, কারণ সমস্ত রাজনৈতিক যারা ব্যক্তি কলেজের মাথায় এতদিন বসেছিলেন তাদেরকে সরিয়ে দিয়ে অরাজনৈতিক ব্যক্তিদের ইতিমধ্যেই পরিচালন সমিতিতে সরকার বসিয়েছে প্রশাসক হিসেবে। দ্বিতীয় লক্ষ্য, ভর্তি প্রক্রিয়ায় আমরা যেটা দাবি করে এসেছি, দাবি ইতিমধ্যে সরকার পূরণ করেছে, যে সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন, অর্থাৎ সম্পূর্ণভাবে কেন্দ্রীকরণ অনলাইন অ্যাডমিশন, যে একই জায়গা থেকে একদম সেন্ট্রালাইজড ভাবে অ্যাডমিশন ভর্তি প্রক্রিয়া হবে, সেটাও ইতিমধ্যে রাজ্য সরকার সম্পন্ন করেছে। তৃতীয়, যেটা 1 থেকে 1.5 বছরের মধ্যে লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে ভর্তি প্রক্রিয়া, সেটাও রাজ্য সরকার অনেকটা এগিয়ে গেছে। চতুর্থত যেটা আমরা বলছি, সেটা আজকে গতকালকে রাজ্য সরকার করেছে, যে স্টুডেন্ট ইউনিয়ন ফি আদায় সম্পূর্ণ বন্ধ। এবছরের ভর্তি প্রক্রিয়ায় কোনো রকম স্টুডেন্ট ইউনিয়ন ফি নেওয়া যাবে। এই জন্য রাজ্য সরকারকে আমরা অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি, যে দলীয় রাজনীতি মুক্ত ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে গেছি। এদিন সাংবাদিক বৈঠকে বিভিন্ন সাংগঠনিক দাবি দেওয়ার পাশাপাশি রাজ্যের নতুন সরকারকে শুভেচ্ছাও জানান এবিভিপির নেতৃত্ব। পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের রায়কে স্বাগত জানিয়ে রাজ্যবাসীকে ধন্যবাদ জানান সংগঠনের সদস্যরা। পশ্চিমবাংলায় যে গণতন্ত্রের পরিস্থিতি ফিরেছে এবং মানুষ যে আবার গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য 100% কাছাকাছি ভোট দিয়েছে, সেটার প্রতি মানুষকে আমরা ধন্যবাদ জানিয়েছি, বাংলার মানুষকে। এবং রাজেশ তাপস, যে আমাদের 2 জন কার্যকর্তা বাংলা ভাষার জন্য বলিদান হয়েছিল, এবং বিচার পরিবারের প্রচুর কার্যকর্তা এই কাজের জন্য বলিদান হয়েছে, তাদের প্রতি আমরা একটা শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবাংলার মানুষের প্রতি একটি ধন্যবাদ প্রস্তাব করেছি। এবং তার সাথে সাথেই যে সশস্ত্র মাওবাদ শেষ হওয়ার পরেও যে আরবান নাক্সালের যে শহুরে মাওবাদ একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, এটি আমরা সামনে রেখে একটি প্রস্তাব পারিত করেছি। এবং গ্লোবাল যে অনিশ্চয়তা, সেইটার পরেও বাংলাতে তথা ভারতবর্ষের মধ্যে কিভাবে আমরা নর্মালি থাকতে পারি বা সতর্ক থাকতে পারি, সেইটা নিয়ে আমরা প্রস্তাব পারিত করেছি। রাষ্ট্রীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠকের আগে 27 মে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্য সমিতির বৈঠকেও পশ্চিমবঙ্গের জনগণকে অভিনন্দন জানিয়ে একটি বিশেষ প্রস্তাব গৃহীত হয়েছিল। গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় বাংলার জনগণের ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও ছাত্র সমাজকে জাতীয় পুনর্গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।